মাহফিল বন্ধ। কিসের কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? কথা বলেন কেন? কিসের ইবাদত করেন? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? দালাল হবো কেন? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? এখান থেকে ওনার সরান, সরান ওখান থেকে ওনার সরান। আর আমি আলোচনা করবো না, আমি চলে যাব না, আমি চলে যাবো ওখান থেকে। আলোচনা আনা, আমি আলোচনা ওনার সরান, আমি চলে যাব। মাহফিল বন্ধ করেন। কিসের চলে যাব? আপনার মতো নেতা কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? যেটা বলছি সেটা করেন। আমি কি, আপনি কি বলছেন? আমাদের শহীদ উসমান হাদি ভাই, এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহবাগ মোড়ে। এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য, অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই, প্রশাসনের কোনো আওয়াজ নেই। কারণটা কি? কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে। এই বাংলাদেশটা ভারতের দালালে ভরে গেছে। ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে। তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে, কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই। ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিচ দিয়ে চোখ উগড়ে ফেলবো, ঠিক কিনা বলো? আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের আওতানাদি নিতে পারবে না, না না, ঠিক কিনা বলো? নিতে পারবে না। কারণটা হলো এই বাংলাদেশ, আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, অনেক রক্ত দিছি, অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতের গোলাম বানিয়ে দিয়েছে। এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা বলো? ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ভরে গেছে। এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন সুন্নাহ ব্যাপারে আলাপ করেন, রাজনীতি ব্যাপারে কোনো আলোচনা করেন। কিন্তু কোরআন সুন্নাহ বিষয়ে আলোচনা করতেছি, রাজনীতি করতে আলোচনা করলাম, কোরআন সুন্নাহ বিষয়ে তো আলোচনা করতেছি। কোরআন সুন্নাহ যেটা চলে এটাই করেন। তো কোরআন সুন্নাহই তো করতেছি আমি, তো কোন রাজনীতি কি আলোচনা করলাম? ভারতটা বাংলাদেশকে গিলে খাচ্ছে, এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে। এইসব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাইবার দরকার আছে না নাই? আমি আপনার যেটা কইছি এটা করেন। আপনি কি বলছেন? কথা বলেন। হাদিস, আপনি কি আমাকে হাদিস বুঝাবেন? 18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন? পড়াশোনা কি এমনি করছি? কিসের জন্য এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের জন্য বসান? তারা আলেমদেরকে আয়সা ভুল ধরে 18 বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি, এসব মানুষ ভুল ধরার জন্য নাকি? কথা বলতেছেন কেন? কিসের উল্টাপাল্টা কথা বলছি আমি? কিসের উল্টাপাল্টা কথা বলছি? যেটা বলছি সেটা করেন। আমি কি, আপনি কি বলছেন? আপনি আমাকে কি বলছেন? আপনি আমাকে সভাপতি কিসের সভাপতি? উনি কিসের সভাপতি? উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। উনি হাদিস মোতাবেক যেটা আছে সেটাই বলেন। আপনি আমাকে হাদিস বুঝাবেন? আমাকে আপনি হাদিস বুঝাবেন? কিসের হাদিস আপনি আমাকে বুঝাবেন? কিসের নেতা আপনি হয়েছেন? কিসের নেতা হয়েছেন আপনি? কিসের হাদিস আমাকে আপনি বুঝাবেন? আমাকে হাদিস বুঝাতে আসছে। 18 বছর লেখাপড়া করছি, অজ্ঞ মূর্খের দরের কাছ থেকে আমাদের শিক্ষা করার জন্য নাকি আমরা প্রত্যেকটা মাহফিলে, ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয়, আলেমদেরকে ভুল ধরে। তারা সাহস কত বড়! এটা কি আওয়ামী লীগের আমল পাইছে নাকি? যে আওয়ামী লীগের আমল পাইছে, যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে। মাহফিল বন্ধ। কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? কথা বলেন কেন? কি আলামত শুরু হয়েছে এই ওয়াজ মাহফিল গুলার মধ্যে আসলে? এই বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে, কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয়, এগুলাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে।